আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি এলাম নতুন ব্লগ নিয়ে। আমি বাংলাদেশ প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলবো, আপনারা শুনেন। ভাই, সারা বিশ্বের অবস্থাটা দেখেন, বর্তমান কলম ভালো নেই, ঠিক আছে? তাই এই সতর্ক বাণীটা হুজুররা কলম বহুত আগে থেকে দিতেছে যে বিশ্বে এরকম এরকম হবে, সবার সতর্কতা আছে। কিন্তু আমরা এই দুনিয়ার মোহমায়ায় পড়ে আমরা কলম কেউই ভাই সতর্ক হইতেছি না। কিন্তু হুজুর কথাটাই কলম সত্য হয়ে যাইতেছে। তাই বর্তমানে আমাদের দেশে মুসলিম দেশ, রাষ্ট্রীয় মুসলমানের দেশের ভেতর গণায় পড়ে, কিন্তু আমরা কলম মুসলমান কালচারের ভিতর গণাই নেই সারা বিশ্বে। আমাদের দেশে মনে করেন এই যেই শাসন চলতেছে, এটা মুসলমানের কোনো শাসন না। মুসলমানের আইন হইল কোরআনের আইনে চলবে, ঠিক আছে? আর যেই পর্যন্ত একটা দেশ কোরআনের আইনে যতদিন পর্যন্ত না চলবে, এতদিন পর্যন্ত আপনারা দেশে কোনো শান্তি পাইবেন না ভাই। আর মহিলা সরকার আইলে এই দেশের উপরে আল্লাহ নালত পরে পরে ফেরেশতাগণ নালত পরে, বুঝলেন? তাই আপনাদের কাছে ভাই একটাই রিকোয়েস্ট, কোনো মহিলাগো ক্ষমতায় আনার চেষ্টা করেন না। আপনারা যে কোনো যারাই আনেন, একজন পুরুষ আনেন, একজন ভালো ব্যক্তি আনেন, যে দেশের নিয়ে কাম করব, যে দেশের ভালো চাইব, দেশের জনগণরে বুঝবো। দেখেন আমাদের দেশে যে খেটে খাওয়া মানুষ আছে, রিক্সা চালক বাইরে আছে, এই বাড়িদের যে সুমকা মনে করেন কোনো অন্যায় নেই, আমার ক্ষমতা আছে, প্রভাব আছে, ঠাস করে আমি এটা চর মাইরে দিব। এটা তো ভাই কোনো দেশের নীতি না, কোনো দেশের নিয়ম না, বুঝলেন? এটা একমাত্র বাংলাদেশে হয়। তাই মনে করেন যদি ইসলামী শাসন থাকতো, তাই এই কামটা করা সম্ভব হতো না, বুঝছেন? তাই আমি আপনাদের কাছে বারে বারে একটা মেসেজই দেই যে হেফাজতে এবার হেফাজত, চরমানাই, এরপর জামাতি ইসলাম, এই তিনটা পক্ষের আপনারা সবাই ভোট দেবেন। এবার ইসলামী শাসন আমাদের দেশে আনার পর দেখেন আমাদের দেশ যদি ভালো চলে তাই আলহামদুলিল্লাহ হেরা চালাইলো, আর যদি ভালো না চলে তাই পরবর্তীতে হ্যাঁ আর ভোট দিয়েন না। এটা তো আমি বলি না, আমি কোনো দলবল নিরপেক্ষভাবে বলতেছি, ঠিক আছে? কারণ অনেকে মনে করতেন আমি মনে হয় জামাতের দল করি, হেফাজতের দল করি, না, এরকম না। আওয়ামী লীগ বিগত 16 বছর আমরা দেখছি, এর আগে বিএনপি দেখছি, দোনো দলেই মনে করেন চুরির জন্য চ্যাম্পিয়ন। চুরি থাকবই, আওয়ামী লীগ বিএনপি থাকলে চুরি থাকবো, ঠিক আছে? তাই আপনার কাছে একটা রিকোয়েস্ট দেন ভাই, এবারকে আপনারা ইসলামী একটা দল আনেন। আর দেখেন ভাই, এই এই যে রাজনৈতিক যেই যারা আছে, এরা আর গরু এর ভিতর কোনো পার্থক্য নেই। কারণ গরুতে মনে করেন হামবাক কইবই, আর এই রাজনীতিবিদ যারা আছে এরা মনে করেন এই যে হুজুর মৌলবাদী কইবই, বুঝলেন? কোনো পার্থক্য না ভাই। তাই যারাই যত জায়গায় ওয়াজ মাহফিল হবো, যত কেউই যদি বাধা সৃষ্টি করে, আর জনগণের কাছে আমার একটাই দাবি, কি ছাত্র ভাই কি স্টুডেন্টস বাইরে যারা আছেন, আপনার কাছে একটাই দাবি, এটার প্রতিবাদ করবেন। তাই মনে করেন আপনার প্রজন্ম ভালো না থাকলে আপনার ছেলে মেয়ের প্রজন্ম ভালো থাকবো। আপনারা ভাই এটা একটু চেষ্টা করবেন, ঠিক আছে? আর সবার কাছে একটা রিকোয়েস্ট, হুজুরগো আপনারা একটু রেসপেক্ট করেন। আপনারা রেসপেক্ট করলে হুজুররা আরও ভালো হবে, আরও উৎসাহমূলক কথা বাতি বলতে পারবো, ইসলামের কথা বলতে পারবো। আর আপনারা যদি হুজুরগো এরম খারাপ আচরণ করেন, তা কোনো হুজুরে আপনাকে নিয়ে ভালো হবে না। তাই আপনারা জনগণের কাছে সবার কাছেই একটা দাবি যে আপনারা জামাতে ভোট দিবেন। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ভাই। আসসালামু আলাইকুম।